Assalamualikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে মজাদার ভিন্নধর্মী একটি নুডলসের রেসিপি আর সেটা হচ্ছে নুডলস স্যুপ। নুডলসটা সবসময় একইভাবে না খেয়ে এভাবেও বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। বিশেষ করে শীতের সময় গরম গরম নুডলস স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া এই নুডলস স্যুপ তৈরিতে আমি বেশ কিছু সবজিও ইউজ করেছি। তো সব দিক থেকে বিবেচনা করে এটা একটা হেলদি রেসিপিও বটে। তো আশা করছি নুডলস স্যুপের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। স্যুপটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলের পরিবর্তে কেউ চাইলে এখানে বাটারটাও দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড রসুন কুচিটা ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আর এখানে বেশ বড় সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মিক্সড ভেজিটেবলস। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজিও কিন্তু এখানে দিতে পারবেন। আর সবজিগুলোর মধ্যে এখানে আছে গাজর, ভুট্টা এবং মটরশুঁটি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। সবজিটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পানি। আজকের এই নুডলস স্যুপটা আমি 2 প্যাকেট নুডলস দিয়ে রান্না করব। তো 2 প্যাকেট নুডলসের জন্য এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। 1 প্যাকেট নুডলস রান্না করলে সেক্ষেত্রে আপনারা এখানে 2 কাপ পানি দিবেন। পানিটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অপেক্ষা করছি পানিতে একটা বলক আসা পর্যন্ত। তো পানিতে একটা বলক চলে এসেছে। এখন 2 প্যাকেট নুডলস একটু ভেঙে তারপর আমি দিয়ে দিচ্ছি। এই নুডলস স্যুপটা শুধুমাত্র ম্যাগি নুডলস না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন। নুডলসটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়ানো আছে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। ঢাকনাটা খুলে দিচ্ছি। তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু নুডলস স্যুপের এই স্যুপটা একটু পাতলা, তো সেই জন্য স্যুপটা যেন খুব বেশি পাতলা না হয়, একটু ঘন করার জন্য অন্য একটা বাটিতে 2 টেবিল স্পুন পানির সঙ্গে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা স্যুপে দেওয়ার পর ভালোভাবে এটাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দেওয়ার কারণে স্যুপটা আর অতটা পাতলা হবে না, একটু ঘন হবে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গ্রিন বেল পেপার। গ্রিন বেল পেপার দিয়ে দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 1 প্যাকেট নুডলসের মশলা। 2 প্যাকেট নুডলসের জন্য এখানে 2 প্যাকেট নুডলস মশলাটা ইউজ করেছি। মশলাটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো স্যুপটা আমার হয়ে গিয়েছে। আর স্যুপের গ্রেভিটা একটু পাতলা রেখেই তারপর চুলা থেকে নামিয়ে নেবেন, কেননা এটা যখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আর এতটা পাতলা থাকবে না, অনেকটা টেনে যাবে। তো সেই দিকে বিবেচনা করে স্যুপটা একটু পাতলা করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। স্যুপ রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে এটা নামিয়ে নেওয়ার পর একটা সার্ভিং বোলে আমি তুলে নিয়েছি। চেষ্টা করেছি শীতের সবজি দিয়ে এবং নুডলস দিয়ে ভিন্ন ধর্মী একটি রেসিপি দেখানোর জন্য। তো আশা করছি নুডলস স্যুপের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।